মা, মা, তাড়াতাড়ি কয়েকটা খাবার বেঁধে দাও দেখি। বাবার আমি সেই সকাল থেকে মাঠে কাজ করছি, অনেক ক্ষুধা পেয়েছে। কাজ করে তো একেবারে উদ্ধার করে দিয়েছো। এমন ভাবে বলছো যেন কাজ আর কেউ করে না। আমি সে কথা বলিনি মা, মাঠে অনেক রোদ পড়েছে তো, তাই বাবা পাঠালো জল আর খাবার নিয়ে যেতে। হাঁড়িতে বেশি ভাত নেই, ভাত দিচ্ছি তোর বাবার জন্য, নিয়ে যা। হ্যাঁ, আর যা বাকি পোড়া ভাতগুলো থাকবে সেইগুলো একটু নুন জল দিয়ে খেয়ে নিস। না মা, আমার খাওয়া লাগবে না, তুমি বাবার জন্যই খাবার বেঁধে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। ও, যেই না পোড়া ভাতের কথা শুনেছো অমনি কি না ক্ষুধা মিটে গেল? হ্যাঁ, বেশ, খাবি না তো না খেলে আমি কি করব? হ্যাঁ, বাকি ভাতগুলো লালুকে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে মা, তবে তাই করো, এখন তাড়াতাড়ি বাবার ভাতগুলো দাও। আচ্ছা, তুই এখানেই দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। কিরে বাদল, তোর স্কুল আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে? এত সকালে যে বাড়ি চলে আসছিস? হ্যাঁ গো দাদা, স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তা তুমি কোথায় চললে? বাবার জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছ বুঝি? আরে বাবার আমি মিলে সকাল থেকে মাঠে কাজ করছিলাম, খাবার বেলা হয়ে গেছে, তাই বাড়িতে এসেছিলাম খাবার নিতে। আচ্ছা দাদা, তুমি যাও, আমিও বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। খোলা আকাশের নিচে বসে মাঠের বাতাসে খাবার খাবার যে কি মজা! আরে না না বাদল, তোকে না মা নিষেধ করেছে মাঠে না যেতে, তুই মন দিয়ে লেখাপড়া কর, তোকে অনেক বড় হতে হবে। দাদা, তুমি আর মা এত জ্ঞান দিও না তো। এই লেখাপড়া আমার মাথায় একদম ঢোকে না। আমিও তোমাদের মতো মাঠে চাষ করব। এই কথা আমাকে যা বলেছিস বলেছিস, ভুলেও কিন্তু মায়ের সামনে বলবি না, তাহলে কিন্তু তুলকালাম বেঁধে যাবে। আচ্ছা দাদা, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যা যা। আরে ও জসিম ভাই, আর কত কাজ করবে? সেই সকাল থেকে কাজ করছো, এসো এসো একসাথে খাবার খাই। হ্যাঁ রে জগাই, বস। কিশোর বাড়িতে গেছে খাবার আর জল আনতে, এই তো ওর আসবার সময় হয়ে এলো। তুই একটু জিরিয়ে নে, কিশোর আসলেই একসাথে খাবার খাচ্ছি। তাহলে আর আমার জিরোনো হলো না, ওই যে ভাতিজা আমার এসে পড়েছে, ওই দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে খাবারটা খেয়ে নে, তারপরে আবার কাজ করা যাবে। কিরে কিশোর, তোর মা আজকে এত কম খাবার পাঠিয়েছে কেন? তুই কি বাড়ি থেকে খেয়ে এসেছিস? না না, ভাতিজার মুখখান তো শুকনো, খেয়েছে বলে তো মনে হয় না। না বাবা, আমি খেয়ে এসেছি, তোমরা খাও। বাপরে, মিথ্যে কথা বলতে নাই খোকা। কি হয়েছে, খাবার কম কেন? আজকেও কি তোর মা তোকে পোড়া ভাত খেতে বলেছে? যাই বলো জসিম ভাই, তোমার এই পোলাডার কপালে কিন্তু সুখ লেখা নেই। নিজের সৎ মায়ের মন পেতে কি না করলো তোমার ছেলেটা। সৎ ভাই লেখাপড়া করাতে নিজের লেখাপড়া ছাড়লো, এই সারাদিন ভূতের মতো তোমার সাথে মাঠে কাজকাম করে, তারপরেও মায়ের মন পায় না। হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। আসলে আমার ওই ছেলেটার কপাল খারাপ, জন্ম দিয়েই ওর মা চলে গেছে। পরে আরেকটা বিয়ে করলাম যাতে ও মায়ের কষ্ট না বোঝে, কিন্তু ওর মা তো এখন ওর ভাইকে নিয়ে ব্যস্ত, আমার ছেলেটাকে দেখতে পারে না। বাবা, এসব কথা বলে আর কি হবে? তুমি দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কিশোর, আয় বাপ, আমাদের সাথে খেয়ে নে, আমরা দুজনে তোকে একটু করে খাইয়ে দিলি তোর খাওয়া হয়ে যাবে। আয় বাবা, বস। আরে কই রে বিমলা, বাড়িতে আছিস? আরে রাঙা পিসি যে, হ্যাঁ, আজকাল কোথায় থাকো গো? হ্যাঁ, আজকাল যে তোমার টিকিটাও দেখা যায় না। অনেকদিন পর মেয়ের বাড়িতে গেছিলাম, সে কি আর আমাকে সহজে আসতে দেয়? এদিকে তোদের থুয়ে তো আমার মন মানে না, তাই তো চলে আসলাম। খুব ভালো করেছো, অতদিন তোমার সাথে বসে গল্প করা হয় না বলো তো। এসো এসো, বারান্দায় এসে বসো তো দেখে, গল্প করবো দুজনে মিলে। বসো বসো। তা কি খবর তোর? আমি যা বলেছিলাম সেটা করেছিস তো? তোর সব ছেলেটাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস? তার হলো কই গো, সব সময় চেষ্টাই তো করছি কিছু একটা করতে, কিন্তু কিন্তু কিছুই যে হচ্ছে না গো পিসি। হবে হবে, দু একদিনে কি আর এত বড় ঝামেলা তোর ঘাট থেকে নামবে রে? সেটাই তো দেখছি গো,
প্রায় তো ওকে আমি পোড়া ভাত খেতে দিই। ও লেখাপড়াটাও বন্ধ করলাম জানো তো, কিন্তু তাতেও কোনো প্রতিবাদ করে না। ঝগড়াটা বাঁধাই কি নিয়ে বলো না গো? হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, এতদিন আমি ছিলাম না, কিন্তু এখন আমি এসে গেছি। তুই শুধু আমার বলা কাজগুলো করে যা, বাকিটা আমি সামলে নেব। হ্যাঁ গো পিসি, সে তো বাড়িতে বসে বসে শুধু অন্য ধ্বংস করছে। তা না হয় বাবার সাথে একটু মাঠে হাট বাটায়। সতীনের ছেলেকে কেন বসে বসে খাওয়াতে যাব বলো তো? তুই শোন, আমি বলি কি, তোদের মাঝে ঝগড়া লাগলে জসিমকে রাজি করিয়ে তোর ওই সতীনের ছেলেটাকে একেবারে শহরে পাঠিয়ে দিবি, যাতে ওখান থেকে রোজগার করে বাড়িতে কটা টাকা পাঠাতে পারে। তা কিন্তু তুমি একেবারে ঠিকই বলেছো। ওকে শহরে পাঠালে একেবারে খারাপ হবে না। আচ্ছা, তাহলে আজ আমি উঠি, আর দেখছি ওদিকটা আর কি করা যায়। আচ্ছা বেশ পিসি, যাও যাও। কি ব্যাপার, আজকে কাঠের পুতুলের মতো হয়ে আছো কেন? কথাবার্তা যে কিছুই বলছো না। এই বলছি শোনো না, আমার একটা কথা শোনো না গো, তুমি কিশোরকে শহরে পাঠিয়ে দাও না গো। কেন গিন্নি, কি হয়েছে? ওকে শহরে পাঠাবো কেন? আমার ছেলেটা আমার সাথে কাজকাম করছে, করুক না। তাছাড়া ও শহরে গেলে তোমার পোড়া ভাত খাবে কে? খোঁটা দিও না তো, খাবার না থাকলে আমি কি করব বলো? সংসারের যা অবস্থা, দিন দিন খারাপ হতেই চলেছে। ওকে শহরে পাঠালে 2 টাকা তো আয় করতে পারবে বলো? না গিন্নি, এতটুকু বয়সে ছেলেকে বাইরে পাঠাতে পারি না আমি। ও আমার সাথে ভালোই আছে। কেন গো, পাঠালে কি এমন হবে শুনি? বুঝলে গিন্নি, শহরের হাজারটা মানুষের ভিড়ে কিশোর থাকতে পারবে না। তার থেকে ভালো বাপ বেটায় প্রতিদিন সকালে মাঠে কাজ করা। কি এমন কাজ করে শুনি? সারা দিন তো ঘুরে বেড়ায়, কাজ তো সব তোমাকেই করতে হয়। তার থেকে ভালো ওকে শহরে পাঠিয়ে দাও না গো, 2 টাকা আয় হবে তো বলো? না গিন্নি, মা মরা ছেলেটাকে আমি চোখের আড়াল করতে পারবো না। আমি চাই ও আমার চোখের সামনে থাকুক। তা বলে ওকে কি সারা জীবন বসে বসে খাওয়াবো বলো তুমি? হ্যাঁ গিন্নি, ওকে যদি শহরে পাঠিয়ে দিই তাহলে এদিকে আমি একা একা চাষ করতে পারবো না। তার থেকে ভালো হবে ও এখানে থেকে আমার সঙ্গে মাঠে কাজ করুক। আর বসে খেলে তো বাদল খাচ্ছেও না, তাই না? আমি তো এই আপদটাকে বিদায় করেই ছাড়বো। দেখি দেখি তুমি কি করে আটকাও দেখি। কিরে বাবা, কোথায় যাচ্ছিস? এই তো বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছি। তুমি কেমন আছো দাদিমা? আমি ভালোই আছি রে বাবা। দাদিমা, এতদিন পর তোমাকে দেখছি। কোথাও গিয়েছিলে নাকি? সে কথা আর বলিস নে রে বাপ। কেন গো দাদিমা, কি হয়েছে? গিয়েছিলাম মেয়ের বাড়ি, সে কি আর আসতে দেয় রে? কিন্তু তোদের না দেখে তো আর থাকতে পারছিলাম না, তাই চলে আসলাম। মেয়ে বাড়ি বলে কথা, সহজে কি আর আসতে দেয়? হ্যাঁ রে বাপ, শুনলাম তোর মা নাকি তোকে শুধু পোড়া ভাত খেতে দেয়। আরে না দাদিমা, তুমি ভুল শুনেছ হয়তো। না রে বাপ, আমি কোনো ভুল শুনি নাই, তোর মা নিজেই আমাকে সব বলেছে। মা তোমাকে বলেছে এসব? হ্যাঁ রে বাপ, তোর ওই মাকে এই সংসার থেকে তাড়াতে চায়। কি বলেছে মা তোমাকে? কি আর বলবে, সেই এক কথা, কিভাবে তোকে বাসা থেকে বিদায় করা যায়। না দাদিমা, মা এরকম বলতে পারে না। তোর মতো ছেলে আর খুঁজলেও একটা পাওয়া যাবে না। তোর মা তোর উপর এত অত্যাচার করে, তাও তুই কিছু বলিস না। কি আর বলবো দাদিমা, সে তো আমার মা। ওই দজ্জাল মহিলাকে তুই আবার মা বলে ডাকিস? তুই এর প্রতিবাদ করতে পারিস না, যাতে তোকে আর পোড়া ভাত না খেতে দেয়? না দাদিমা, আমি কোনো ঝামেলা চাই না পরিবারে। ঠিক আছে, যা, সারা জীবন তোর কপালে পোড়া ভাতই জুটবে। দাদিমা, আমি এখন আসি, বাবাকে খাবার দিতে হবে, অনেক বেলা হয়েছে। বাবা অপেক্ষা করবে আমার জন্য। বাবা, তুই একবার ভেবে দেখিস, বেশি লাই দিলেও কিন্তু তোর মাথায় চড়ে বসবে।
তুমি এখন যাও দাদিমা, আমি আসি, আমি দেখি কি করতে পারি। কি করিস মা বিমলা? রান্না করছি, তুমি এসে বসো তো, আমার পাশে এসে বসো। অনেকক্ষণ একা একা আছি, গল্প গুজব হচ্ছে না তো। হ্যাঁ রে, তোর সৎ ছেলের সাথে দেখা হয়েছিল। তা কি বললো শুনি? বিষ দিয়েছো তো? হ্যাঁ, কানে তোমার বিষ ঢেলে দিয়েছে তো? বললাম তো অনেক কিছুই, কিন্তু তোর ছেলে তো কোনো কথাই কানে তুললো না। আর কি বলবো পিসি, প্রতিদিন পোড়া ভাত খেতে দিই, কত যন্ত্রণা দিই, কিন্তু ও যে কিছুই বলে না। এক কাঠিতে কি আর ডাল ভাজা যায় বলো তো দেখি? আমি কি করব, তো মাথায় আমার কিছুই ঢুকছে না গো পিসি। ওরে বাপ, কি কিছু বলেছিস তুই, নাকি শুধু ছেলেটাকে পোড়া ভাত খাওয়াস? বললুম যে ছেলেটাকে শহরে পাঠিয়ে দাও, তাহলে তো 2 টাকা পয়সা আয় হবে বলো। কিন্তু ওর বাপ তো কিছুতেই পাঠাতে চাইছে না, উল্টে বলে কোথাও যাবে না, এখানেই থাকবে নাকি ওর ওর চোখের সামনে। তুই ওর বাপকেই ভালো করে বলিস, দেখবি রাজি হয়ে যাবে। অনেক করেই তো বললুম গো, কিছুতেই তো পাঠাতে চাইছে না। কেন পাঠাতে চাইছে না বল দেখি? বলে মা মরা ছেলেটাকে আমি দূরে পাঠাতে পারবো না, চোখের সামনে নুন ভাত খেয়ে বেঁচে আছে, এটাই অনেক, আমার এত টাকা পয়সা দরকার নেই। এ কথা শুনিয়ে দিল জানো। আমার সঙ্গে যদি জসিমের দেখা হয়, তাহলে আমি ওকে বলে দেখবো কি বলে। তুমি পারবে তো পিসি? আমার ওপর কি তোর ভরসা নেই? তা আবার নেই পিসি, তাহলে কি তোমার কাছে এত কথা বলতাম বলো? আজ তাহলে উঠি আর দেখছি ওদিকটার কি করা যায়। সে কি পিসি, এই মাত্রই তো আসলে, আবার এখনই চলে যাবে? আজ না তোমার আমাদের সাথে খেয়ে যাওয়ার কথা ছিল? না রে, আজ আর খাবো না, অন্য দিন এসে খাবো। আমি এখন বরং যাই। বেশ, তাহলে যাও, আর আর ওদিকটা দেখো কিন্তু। সে আর আমাকে বলতে হবে না। রাঙা পিসি যে, কোথায় ছিলে এতদিন শুনি? এই তো বাপ, অনেক দিন পর মেয়ের বাড়িতে গিয়েছিলাম, সে কি আর আসতে দেয়? তোদের কথা মনে পড়ায় তো আর থাকতে পারলাম না, তাই চলে এসেছি। তাই তো বলি, পিসিকে দেখা যায় না কেন? হ্যাঁ রে বাপ, মেয়ের বাড়ি বলে কথা, সহজে কি আর আসতে দেয়? তা পিসি এখন কোথা থেকে আসলে শুনি? এই তো বাপ, তোদের বাড়ি থেকেই আসলাম। তা খেয়ে এসেছো তো পিসি? কি আর বলবো তোকে বাপ, খাওয়া তো দূরের কথা, তোদের বাড়িতে যে বসতেই তো ইচ্ছে করে না। কেন গো পিসি, কি হয়েছে, এমন করে বলছো কেন? বলি কি আর সাধে, ওই যে তোর বউ সারাক্ষণ শুধু তোর ওই বড় ছেলেটাকে বাড়ি থেকে কি করে তাড়াবে সেই চিন্তা। কি যে করি পিসি, ছোটবেলায় ছেলেটা মাকে হারায়, মায়ের কষ্ট বুঝতে দেব না, তাই আর একটা বিয়ে করি, কিন্তু মা মরা ছেলেটার কপালে সুখ আর জুটলো না। বুঝি না বাপু, তোর বউয়ের আর কি চাই? ছেলেটা তোর বউয়ের জন্য পড়ালেখা বাদ দিয়ে মাঠে কাজ করছে, এটাও যদি তোর বউয়ের সহ্য না হয় তাহলে আর কি বলবো? কি আর বলবো পিসি, সংসারের চিন্তা করে বিমলাকে কিছু বলতেও পারি না। তোর বড় ছেলের মতো আর একটা ছেলেও হাজারে খুঁজলেও পাওয়া যাবে না। তোর বউ কি করে পারে এমন একটা ছেলেকে পোড়া ভাত খাওয়াতে? ছেলেটাকে দেখলেই তো মায়া করে। ওলাদার কপালে সুখ লেখা নাই গো পিসি। হ্যাঁ রে বাবা, সৎ মা কি আর নিজের মায়ের মতো হতে পারে? সে অন্য ছেলেকে কখনোই ভালোবাসে না। তা তুমি ঠিকই বলেছ পিসি, ছেলেটাকে নিয়ে আছি বড়ই দুশ্চিন্তায়, কি যে করি কিছুই বুঝতে পারছি না। চিন্তা করে আর কি করবি রে বাপ? তোর বউ যদি ভালো না হয় তাহলে আর কি করবি? আজকে তাহলে আসি পিসি। শোন বাপ, আমি বলি কি, তোর ছেলেটারে বাইরে পাঠিয়ে দে, দেখবি সব ঠিক হয়ে যাবে। ও 2 পয়সা রোজগার করে নিজের জীবনটাও গোছাতে পারবে। আচ্ছা, সে আমি ভেবে দেখবক্ষণ, আমি এখন আসি গো।
এবার মনে হয় কাজ হবে। ওদের পরিবারে তো আগুন এবার লেগেই যাবে। কি করছো দাদা? তোমার মনটা বড় খারাপ মনে হচ্ছে। বাড়িতে বউয়ের সাথে অশান্তি করেছো নাকি? অশান্তি কি আর করা লাগে? তুই তো তোর বৌদিকে ভালোভাবেই চিনিস। সব সময় চায় কিশোরটাকে বাড়ি থেকে তাড়াইতে। কেন তা আমি জানি না, আমার মাথায় ঢোকে না। এত লক্ষ্মী ছেলে আমার কত কিছু করে, আমার বউয়ের মন পেতে আর। কিশোর ভালো ছেলে, তোমার বউ ওকে একটু যত্ন করে না, সব সময় পোড়া ভাত খেতে দেয়, তারপরেও কোনোদিন প্রতিবাদ করে না। এতদিন তো তাও আমার চোখের আড়ালে করতো, এখন আমার সামনেই এসব করে। আর কালকে রাতে তো সীমাই লঙ্ঘন করেছে। কেন দাদা, কালকে রাতে আবার কি হলো? মারধর করেছে নাকি? আমার বড্ড চিন্তা হয় কিশোরের নিয়ে। না না, গায়ে হাত তোলেনি, তবে আমাকে বলেছে কিশোরদের শহরে পাঠাতে, রোজগার করতে। কেন কেন? এটুকু বয়সে ওকে শহরে পাঠাতে হবে কেন? এত দিন রাত তোমার সাথে কাজ করে, তাতেও কি শান্তি হচ্ছে না? আমি বলি কি, তুমি ওই জল্লাদিকে তাড়িয়ে দাও, দুটো ছেলেকে নিয়ে থাকো। তা করলে তো বাদলের মুখটা আবার খালি হবো, এই জন্য তো কিছু করতে পারি না। দাদা, আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে। যদি তুমি চাও তাহলে আমি বিনামূল্যে তোমাকে বুদ্ধিটা দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, কত তো কাজ করে দেখলাম, তাতে তো কোনো কিছুই হলো না। দে দেখি কি বুদ্ধি দিবি আমাকে। কেমন লাগলো বলো বুদ্ধিটা? বাবা, আসলেই তো খুব ভালো বুদ্ধি দিয়েছিস। বাড়ির কাজ না হয় আমি সামলে নেব, কিন্তু এখন সাধু পাই কোথায়? ওসব তুমি আমার উপর ছেড়ে দাও, তাহলে সকাল থেকেই আমি কাজে লেগে পড়ব। আমি শুধু যা যা বলেছি তুমি ওগুলো করলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে। কে আছিস বাড়িতে? দুমুঠো খেতে দিবি আমাকে? আমার অনেক ক্ষুধা পেয়েছে, আজকে অনেক দিন ধরে না খেয়ে আছি আমি। এ সকাল সকাল কোন ভিক্ষুক আবার দরজায় কড়া নাড়ল গো? হ্যাঁ, এদের নিয়ে আমি আর পারি না। যাই বাইরে গিয়ে দেখি। কি রে মা, ঘর থেকে খালি হাতে আসলি যে? ঘরে কি আনাজপাতি কিছুই নেই? না না, আনাজপাতি কিছুই হবে না। যাও তো যাও, সকাল সকাল ঝামেলা করো না তো। বিদায় হও এখান থেকে, বিদায় হও। কে তোর এত বড় স্পর্ধা? ঘরে খাবার থাকতেও মিথ্যে বলিস, ক্ষুধার্তকে অন্ন না দিয়ে ফিরিয়ে দিচ্ছিস। বেশ, আজকে থেকে তুই আর কোনো অন্ন গ্রহণ করতে পারবি না, তোর মুখে কোনো স্বাদ থাকবে না। দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়ায়, সে আবার আমাকে অভিশাপ দিচ্ছে। যাও যাও, যাও এখান থেকে, যাও দেখি। এই সব ভয় দেখিয়ে না কোনো লাভ নেই। তাড়াতাড়ি রাস্তা মাপো, না হলে ঝাড়ু পেটা করবো। কিরে, কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাজ আমি খুব ভালোভাবে সেরে দিয়েছি। এখন তোমার পালা, তুমি গিয়ে ফটাফট খাবারের স্বাদ নষ্ট করে দাও। আচ্ছা ঠিক আছে। হে বিধাতা, জানি না কি আছে কপালে। বলি কই গো গিন্নি, তাড়াতাড়ি দুমুঠো খেতে দাও, বড্ড ক্ষুধা পেয়েছে যে। সে কি, তুমি যে আজ বাড়িতে খেতে আসলে? হ্যাঁ গো, আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল, তাই বাড়িতে চলে আসলাম। আচ্ছা তুমি ঘরে বসো, হ্যাঁ আমি রান্নাঘর থেকে একটা প্লেট নিয়ে আসছি। হ্যাঁ, আমারও না বড্ড খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। কি গো, আজ বড্ড খিদে পেয়েছে বুঝি? নিজেই বেড়ে খেতে লেগেছো? হ্যাঁ গো গিন্নি, খুব খিদে পেয়েছে, তাই তো খেতে শুরু করেছি। নাও নাও, তুমিও খেতে শুরু করো দেখি। যা রান্না হয়েছে একেবারে পরানটা জুড়িয়ে গেল। হ্যাঁ, ওরে বাবারে, এ কি ঝাল, এ কি নুন! ও বাবারে, গোলাটা যে পুড়ে গেল গো। কি বলছো গিন্নি? খাবার তো খুব মজার হয়েছে, দেখছো না আমি কি তৃপ্তি করে খাচ্ছি। তাহলে কি সাধুর অভিশাপটা সত্যি হয়ে গেল নাকি? কোন সাধু? কিসের সাধু? আরে একটা সাধু মহারাজ এসেছিল, আমি খেতে দিইনি। সাধু আমাকে অভিশাপ দিয়েছে জানো, আমার গালের স্বাদ নাকি নষ্ট হয়ে যাবে। সে কি বলছো গিন্নি? সাধুর অভিশাপ থেকে এখন কি করে মুক্তি পাবে? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে এখনই সাধুকে বলছি যেন সাধু অভিশাপ ফিরিয়ে নেয়।
সাধু বাবা আমার ভুল হয়ে গেছে। আপনি আমার বাড়িতে চলেন, আমি আপনাকে পেট পুড়ে খাওয়াবো। দয়া করে আপনি আপনার অভিশাপটা ফিরিয়ে নিন বাবা। তুই আমাকে অপমান করেছিস, তুই আমাকে অনেক কটু কথা বলেছিস। আমি কিছুতেই তোকে অভিশাপ মুক্ত করব না। আমার ভুল হয়ে গেছে সাধু বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে আপনার এত অলৌকিক ক্ষমতা। আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে পেট ভরে খাওয়াবো। তোর এত বড় সাহস, তুই আমাকে কিনা খাওয়ার লোভ দেখাচ্ছিস? এই জগৎ সংসারে সাধুদের খাবারের অভাব হয় না। আমি তো শুধু তোকে পরীক্ষা করতে গেছিলাম। আমাকে আপনি ক্ষমা করে দিন সাধু বাবা, আমি যে কিছুই খেতে পারছি না, সব কিছুর স্বাদ নষ্ট হয়ে গেছে সাধু বাবা। এটা তোর আগে ভাবা উচিত ছিল। তুই আমাকে ছোট করেছিস, আমাকে তাড়িয়ে দিয়েছিস। সাধুর পায়ের ধুলো সব উঠানে পড়ে না রে মূর্খ। সাধু বাবা, আমার মায়ের ভুল হয়েছে, আপনি তাকে ক্ষমা করে দিন। বিনিময়ে আপনি যা চান আমরা সব করব। তুই নিষ্পাপ, তুই পবিত্র, তোর মনটা অনেক ভালো। যদি আমার সাধ্য থাকতো তাহলে আমি অবশ্যই তোর মায়ের অভিশাপ তুলে নিতাম। এইসব আপনি কি বলছেন? আপনি ছাড়া কে আমার মায়ের অভিশাপ তুলবে? আমি একবার কোনো অভিশাপ দিলে তা কোনো কিছুর বিনিময়ে ফিরে আসে না। আপনার এর বিনিময় কি লাগবে বলুন, আমি আপনাকে সব দিতে রাজি। শুধু আমাকে আবার আগের মতো করে দেন। আমি যা চাই তা তোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি সব দেব সাধু বাবা, আপনি শুধু একবারই বলে দেখুন, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা বেশ, তোর ছেলে যদি আমার পথে সন্ন্যাস গ্রহণ করে, এ সংসার ত্যাগ করে, আমার সাথে যায়, তবেই তোর অভিশাপ মুক্ত হবে। হ্যাঁ, আপনি নিয়ে যান না। এই যে আমার ছেলে কিশোর, আপনি যেখানে খুশি ওকে ওখানে নিয়ে যান। কিন্তু ও তো তোর ছেলে নয়, তোর ছেলে তো বাদল। বাদলকে আসতে হবে আমার সাথে। না, আমি পারবো না, আপনার সাথে যেতে পারবো না। আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। কিন্তু তুই না গেলেও তো তোর মা কোনোদিন ভালো হবে না। যা বাবা, তুই সাধু বাবার সাথে যা। মা পাপ করেছে, মায়ের পাপের সাজা মা ভোগ করুক, আমি কোনো পাপের সাজা ভোগ করবো না। বাবা, আমি পারবো না। সাধু বাবা, আমিও ওনার ছেলে। উনি আমাকে পেটে ধরেননি ঠিক আছে, কিন্তু আমি ওনাকে মায়ের মতোই দেখি। আপনি আমাকে নিয়ে যান আর আমার মাকে ঠিক করে দিন। বেশ, তাহলে আমি তোকে নিয়ে যাব, কিন্তু ভালো করে ভেবে দেখ, তুই কিন্তু আর কোনো দিন এখানে ফিরে আসতে পারবি না। বেশ সাধু বাবা, তাই হবে। আমার মা সারা জীবন চাইতো আমি তার থেকে দূরে থাকি। আজকে আমার মায়ের ইচ্ছাও পূরণ হবে আর আমার মাও ঠিক হয়ে যাবে। সাধু বাবা, আপনি কিশোরকে নিয়ে যাবেন না? যে ছেলেকে আমি এত ভালোবেসেছি, আদর করেছি, মানুষ করেছি, আজ এই দুঃসময়ে সেই ছেলে আমার সাথ দিচ্ছে না সাধু বাবা। কিন্তু যে ছেলেকে পোড়া ভাত খাইয়ে বড় করেছি, সে কিনা আমাকে এত ভালোবাসে। এসব তুমি কি বলছো? বাদল সাধু বাবার সাথে না গেলে যে তুমি কিছুতেই তোমার মুখের স্বাদ ফিরে পাবে না। না, আমি এতদিন ভুল করেছি। কিশোর আমাকে এত ভালোবাসা সত্ত্বেও আমি তা দেখতে পাইনি। আজ আমার চোখ খুলেছে। এখন আমি আর কিছুতেই কিশোরকে আমার থেকে দূরে সরাতে পারবো না। গিন্নি, তোমার আর কিশোরকে দূরে সরানো লাগবে না। এসবই ছিল আমাদের পরিকল্পনা গো। এসব তুমি কি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুমি যাতে বুঝতে পারো কিশোর তোমাকে কতটা ভালোবাসে, সেই জন্য আমি আর জগাই এই পরিকল্পনা করেছি। কি বৌদি, কেমন দিলাম? হ্যাঁ রে, তোরা আজ আমার চোখ খুলে দিয়েছিস, কিন্তু আমার মুখের স্বাদ নষ্ট হলো কি করে? আসলে গিন্নি, আমি তোমার খাবারে ঝালের গুঁড়ো আর লবণ মিশিয়ে দিয়েছিলাম। বৌদি, কিছু বুঝলে? বুঝলাম। আজ থেকে তোদের সব কটাকে আমি পোড়া ভাত খাওয়াবো, দেখবি, যাতে তোরা আমার কিশোরের মতো ভালো হতে পারিস। কেমন দিলাম? এমনই নতুন নতুন গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা।